হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেল রিয়াজ টিউটোরিয়ালে সুস্বাগতম। এসো সংস্কৃত শিখি। আজ আমরা শব্দরূপে সংখ্যাবাচক শব্দ পড়ব, ত্রিশব্দ আর চতুর্শব্দ। তবে এই ভিডিওটা দেখার আগে পার্ট 1 পার্ট 2টা অবশ্যই দেখে নেব। 1 আর ডির যে ভিডিওটা আছে সেটা। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। অন্যান্য শব্দরূপের ক্ষেত্রে দেখেছি 3টে বচন ব্যবহার হয়, একবচন, দ্বিবচন, বহুবচন। কিন্তু সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে, এই ত্রিশব্দের ক্ষেত্রে একবচন আর দুবচনের ব্যবহার হয় না, শুধুমাত্র বহুবচনের ব্যবহার হয়। আর চতুর্শব্দের ক্ষেত্রেও শুধুমাত্র বহুবচনের ব্যবহার হয়, একবচন দ্বিবচনের ব্যবহার হয় না। তাহলে দেখা যাক, প্রথমে পুংলিঙ্গ আছে। পুংলিঙ্গের বহুবচনের রূপটা দেখি ত্রিশব্দের। ত্রয়, প্রথমাতে ত্রয়, দ্বিতীয়াতে ত্রিন, ত্রিন, তৃতীয়াতে ত্রিভি, ত্রিভি, চতুর্থীতে ত্রিভ্য, পঞ্চমীতে ত্রিভ্য, ষষ্ঠীতে ত্রয়ানাম, আর সপ্তমীতে ত্রিশু। ত্রয়, ত্রিন, ত্রিভি, ত্রিভ্যঃ, ত্রিভ্যঃ, ত্রয়ানাম, ত্রিশু। এই হচ্ছে পুংলিঙ্গের বহুবচনের রূপ। এবার স্ত্রীলিঙ্গের রূপটা দেখি। তিস্রেয়া, তিস্রিয়া, দ্বিতীয়াতে তিস্রিয়া, তিস্রিভি, তৃতীয়াতে তিস্রিভি, তিস্রিভি, চতুর্থীতে তিস্রিভ্য, তিস্রিভ্য, পঞ্চমীতে তিস্রিভ্যঃ, ষষ্ঠীতে তিস্রীণাম, সপ্তমীতে তিস্রিষু, তিস্রিষু, তাহলে স্ত্রীলিঙ্গের রূপ কি? তিস্রা, তৃষ্য, তিস্রিভি, ত্রিস্রিভ্য, ত্রিস্রিভ্য, তিস্রীণাম, তিস্রিষু। এই হচ্ছে
স্ত্রীলিঙ্গের বহুবচনের রূপ। এবার ক্লিবলিঙ্গের রূপটা দেখে নিই। ত্রিণী, 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 দ্বিতীয়াতে ত্রিণী, তৃতীয়াতে ত্রিভি, ত্রিভি, চতুর্থীতে ত্রিভ্য, ত্রিভ্য, পঞ্চমীতে ত্রিভ্য, ষষ্ঠীতে ত্রয়ানাম, সপ্তমীতে ত্রিষু, তাহলে ক্লিবলিঙ্গের রূপ কি? ত্রিণী, ত্রিণী, ত্রিভি, ত্রিভ্যা, ত্রিভ্যা, ত্রয়ানাম, ত্রিষু। এই হচ্ছে ত্রিশব্দের ক্লিবলিঙ্গের বহুবচনের রূপ। বিভক্তিগুলো: প্রথমাতে শূন্য বিভক্তি, দ্বিতীয়াতে কে বিভক্তি, তৃতীয়াতে দ্বারা, চতুর্থীতে জন্যে, পঞ্চমীতে থেকে, ষষ্ঠীতে র, সপ্তমীতে মধ্যে। এরপর চতুর শব্দটাও পড়ে নেব। এইটা করলে এটাও হয়ে যাবে খুব সহজেই। পুংলিঙ্গের রূপগুলো কি? পুংলিঙ্গের বহুবচনের রূপ: চত্বারো, চত্বারো, চতুর, চতুর, চতুর্ভি, 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 ভ, পঞ্চমীতে চতুর্ভ্য, ষষ্ঠীতে চতুর্নাম, মূর্ধন্যয়ে রেফ, চতুর্নাম, চতুর্ষু, চত্বারো, চতুর, চতুর্ভি, চতুর্ভ, চতুর্ভ, চতুর্নাম, চতুর্ষু। এটা হচ্ছে চতুর শব্দের পুংলিঙ্গের বহুবচনের রূপ। এবার স্ত্রীলিঙ্গের রূপটা দেখে নিই। চতস্র একই, একটা করলেই আর একটা অনেকটা এগিয়ে যাবে। চতস্র, 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 চতস্রীভি,
चतस्रीभिः चतस्रीभ्यः श्रीभ्यः चतस्रीभ्यः चतुश्रीणां चतुश्रीणां चतुश्रीषु चतस्र्याः चतस्र्यः चतस्रीभिः चतस्रीभ्यः चतस्रीभ्यः चतस्रीणां चतस्रीषु। স্ত্রীলিঙ্গের রূপটা দেখো, ত্রি শব্দেরও অনেকটা একরকমই। তৃষ্যা তিস্রা ত্রিস্ত্রীভিः ত্রিস্ত্রীভ্যः ত্রিস্ত্রীভ্যः তিস্ত্রীণাম তিস্ত্রীষু। এবার ক্লিবলিঙ্গের রূপ, চত্বারি চত্বারি প্রথমা, দ্বিতীয়া চত্বারি, তৃতীয়া চতুর্ভি তৃতীয়া, চতুর্ভি চতুর্থী চতুর্ভ্যः চতুর্থী চতুর্ভ্যः পঞ্চমী চতুর্ভ্যः চতুর্ভ্যः ষষ্ঠী চতুর্ণাম সপ্তমী চতুর্ষু চতুর্ষু চত্বারি চত্বারি চতুর্ভিঃ চতুর্ভ্যः চতুর্ভ্যः চতুর্ণাম চতুর্ষু। এই হচ্ছে চতুর শব্দের ক্লিবলিঙ্গের বহুবচনের রূপ। বিভক্তিগুলো লিখে দিই। শূন্য বিভক্তি, দ্বিতীয়াতে কে বিভক্তি, তৃতীয়াতে দ্বারা, চতুর্থীতে জন্যে, পঞ্চমীতে থেকে, ষষ্ঠী র, সপ্তমীতে মধ্যে। বাংলা মানে করার সময় কেবল এগুলো লাগিয়ে দেবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।